মন্দিরের কাজ কতটা এগোলো? 22 জানুয়ারির মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ আদৌ শেষ হবে তো? সবটা জানতে আজকের আমাদের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমাদের অজানা কথাতে আপনাদের স্বাগত। আজকে আমাদের ভিডিওটি রাম মন্দির নিয়ে। 22 জানুয়ারি উদ্বোধন রাম মন্দির। কতটা তৈরি হলো রাম মন্দির? রাম মন্দির তৈরির কাজ কতটা এগোলো? জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে তো? জানতে শেষ অবধি ভিডিওটি দেখুন। নির্মীয়মান মন্দিরটি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের কাজ চলছে পুরো দমে। এই বছর 22 জানুয়ারি মন্দিরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করে সঙ্গে লিখেছে 500 বছরের সংগ্রামের সমাপ্তি। ভিডিওতে মন্দিরটির বিশালত্ব ধরা পড়েছে। দেখা যাচ্ছে বিশাল মন্দিরের অধিকাংশ কাজই প্রায় শেষ, বলা যেতে পারে শেষ পর্বে ছোঁয়া দিচ্ছেন নির্মাণ কর্মীরা। দেখা গিয়েছে মন্দিরের গর্ভগৃহটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। মন্দির উচিত দেওয়াল জুড়ে দেখা গিয়েছে অপূর্ব খোদাই করা ভাস্কর্য। দিন রাত এক করে মন্দির তৈরির শেষ পর্বে কাজ করে চলেছেন শ্রমিকরা। কোথাও চলেছে মেঝে মসৃণ করার কাজ, কোথাও আবার ছেনি হাতুড়ি নিয়ে দেওয়ালে সূক্ষ্ম খোদাইয়ে কাজ করছেন কোনো কর্মী। কাঠের বিশাল দরজাতেও রয়েছে অপূর্ব খোদাই কার্য। আমাদের এই ভিডিওটি ভক্তদের উৎসাহ উৎপাদনা বাড়িয়ে দিতে বাধ্য। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ইতিমধ্যেই জানিয়েছেন 2024-এর 22 জানুয়ারি মন্দিরে রামলালার অভিষেক হবে। রাম মন্দির হলো একটি হিন্দু মন্দির যা ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মাণাধীন। এটি রাম জন্মভূমির স্থানে অবস্থিত। হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুমানিত জন্মস্থান। তো চলুন এবার জেনে নিই মন্দিরটির অন্দরমহল সম্বন্ধে। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা ও 161 ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। এটি উত্তর ভারতীয় মন্দিরের স্থাপত্যে গুজরাট চালুক্য শৈলীতে নকশা করা হয়েছে। 2019 সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হবে। এটি 3 তলা হবে। এতে গর্ভগৃহ ও প্রবেশের মাঝখানে 5টি মণ্ডপ থাকবে। 3টি মণ্ডপ কুডু, নৃত্য ও রঙের, এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য 2টি মণ্ডপ। নগর শৈলীতে মণ্ডপগুলো শিখরা দিয়ে সজ্জিত করা হবে। সবচেয়ে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের উপরে। ভবনটিতে মোট 366টি কলাম থাকবে। শিবের অবতার, 10টি দশাবতার, 64টি চৌষাট যোগিনী ও দেবী সরস্বতীর 12টি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলামে 16টি করে মূর্তি থাকবে। সিঁড়ির প্রস্থ হবে 16 ফুট। বিষ্ণুকে উৎসর্গকৃত মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী গর্ভগৃহটি অষ্টভুজাকার হবে। মন্দিরটি 10 একর জমিতে নির্মিত হবে এবং 97 একর জমিতে একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধা সহ একটি কমপ্লেক্সে বিকশিত করা হবে। মন্দির চত্বরটি 107 একর জমির উপর বিস্তৃত থাকবে। প্রথমে 67 একর জমির উপর মন্দির চত্বরটি নির্মাণের কথা থাকলেও তীর্থযাত্রীর কথা মাথায় রেখে পরবর্তীতে তা বৃদ্ধি করে 107 একর জমিতে উন্নীত করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে রামলালার জন্য একটি বিশাল সিংহাসন তৈরি করা হয়েছে। একই সঙ্গে মন্দিরের ভিতরের দেওয়ালে সূক্ষ্ম কারুকার্যের কাজ করছেন শিল্পীরা। রামলালা সিংহাসনটি 3 ফুট উঁচু ও 8 ফুট লম্বা। রাম মন্দিরের নিচের তলার স্তম্ভে ভগবান শঙ্করের মূর্তি খোদাই করা হয়েছে। মন্দিরের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বিশেষত্ব। পাথরের উপর সূক্ষ্ম কারুকার্য খোদিত হয়েছে। অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তে কাজ চলছে। রামলালার সিংহাসনের ছবি প্রকাশ্যে এসেছে। মার্বেল ও সোনার পাত দিয়ে তৈরি সিংহাসনে অধিষ্ঠিত হবেন ভগবান রামলালা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক সদস্য জানিয়েছেন, রাজস্থানের কারিগররা এই সিংহাসন তৈরি করেছেন। 22 জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠিত রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিন সারা দেশ জুড়ে রাম ভক্তরা প্রাণ প্রতিষ্ঠায় অংশ নেবেন। মহোৎসবের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও পৌরাণিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ উদ্ঘাটন হবে। এই অনুষ্ঠান উদযাপনকে আরও উজ্জ্বল করতে রামভক্ত ভদোদরা নিবাসী গোপালক বিহাভাই ভরওয়াত 3.5 ফুট চওড়া এবং 108 ফুট লম্বা একটি বিশালাকার ধূপকাঠি তৈরি করেছেন। এই ধূপকাঠিটি রাম মন্দিরের 1 থেকে 1.5 মাস জ্বলবে। রাম মন্দির নির্মাণের আগে অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাকে নবরূপে সাজিয়ে তোলার কাজ চলছে। এদিকে দেখা গিয়েছে রামলালার দরবার সাজানো হবে বিশেষ ধরনের গোলাপ দিয়ে। ফুলের পাপড়ির ওপর ছাপা থাকবে রামলালার মুখ ও রাম নাম। গুজরাট থেকে এসেছেন ফুল ব্যবসায়ী অশোক ধনশালী। তার পরিবারের হাতেই রামলালার দরবার সাজানোর ভার। জনকপুরে জন্ম হয় সীতার। সূত্রের খবর, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই 2 জায়গা থেকে আসছে প্রচুর উপহার। লাইট স্ট্যান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। রামলালার জন্য প্রচুর উপহার আসছে নেপাল থেকে। আসছে বিভিন্ন ধরনের গয়না, বাসন এবং মিষ্টি। 3 কুইন্টাল চাল আসছে ছত্তিশগড় থেকে। বদররা থেকে 108 ফুট লম্বা ধূপও পাঠানো হচ্ছে রামলালার জন্য। পাটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে সোনার ধনু। রাম মন্দিরে এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল আরও বাড়বে বলে আশা সকলের। সূত্রের খবর, 2024-এর 14 জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির পর শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া। 10 দিন ধরে চলবে আচার অনুষ্ঠান। তো এরকম আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।